2026 বিধানসভা নির্বাচন আসন্ন, তবে তার আগে আশা কর্মীরা পথে নামলেন তাদের দাবি দাওয়াকে সামনে রেখে। 8 দফা দাবি, যার মধ্যে প্রথম দাবি হচ্ছে মাসিক বেতন ন্যূনতম 15,000 টাকা করতে হবে। এছাড়াও আরও একাধিক দাবিকে সামনে রেখে তাদের এই পথে নামা, আর যাকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। আজ সকাল থেকে সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। শহর কলকাতাকে অবরুদ্ধ হতে আমরা দেখেছি। আর এরই মধ্যে রাজ্য রাজনীতিও কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে তপ্ত। কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করছে আশা কর্মীদের এই যে আন্দোলন, এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। রাজনৈতিক ইন্ধনের কথা যখন বলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, পাল্টা এর জবাব দিচ্ছে আবার বিজেপি। রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায়, সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন, জানি না, আমি সঠিক জানি না, এটা শুনেছি। এগুলো চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। এত কিছু পাওয়ার পরেও, সরকার দেবার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন? মঙ্গলবারই রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত করে সরব হয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার কার্যত আশাকর্মীদের জোয়ার দেখল কলকাতার রাজপথ। ভোটের আগে যা মোটেই স্বস্তির ছবি নয় রাজ্য সরকারের কাছে। কিভাবে সম্ভব হলো এত বড় আয়োজন? কোনো রাজনৈতিক দলের সাহায্য ছাড়া এতটা অর্গানাইজড আন্দোলন করা যায়? আশা কর্মীদের অবশ্য দাবি, নেপথ্যে কোনো রাজনৈতিক রং নেই। আমরা কোনো রাজনীতির রং দেখতে দেব না। আমাদের আন্দোলনের রং রাজনীতির রং হবে না। আমাদের রং একটাই, বেগুনি কালার। আমরা আশা, রাজনীতির কোনো রং আমরা লাগতে দেব না। কোনো রকম রাজনৈতিক মদতের অভিযোগ অস্বীকার বিজেপির। কোনো রাজনৈতিক দলকে দেখেছেন এখানে? কোনো উস্কানি কাউকে বলতে পারবে? তারা এতদিন ধরে সাফারার। প্রত্যেকটা সময় আমরা দেখি যে আশা কর্মীরা সবচেয়ে বেশি সাফার করে। তাদের ন্যূনতম মাইনে দেওয়া, তাদের ন্যূনতম কোনো ব্যবস্থা তাদের পর্যন্ত নেই। দূর দূর থেকে তারা আসছে, তাদের কোনো সেফটি সিকিউরিটি বলে কিছু নেই। কোনো রকম তাদের মানে কোনো পেনশন বলুন, কিছু বলুন, কিচ্ছু নেই তাদের। তারা কি কোন দিক থেকে ভবিষ্যৎ থেকে কাজ করবে? এত কিছু মেলা খেলাতে এত টাকা নষ্ট করছে, আশা কর্মীদের টাকা দিতে পারছে না। বলছি কেন্দ্র টাকা দিচ্ছে না, একদম মিথ্যে কথা। যেগুলো ক্লাবকে দিচ্ছে সেগুলোই দিক না। আশা কর্মীদের বিক্ষোভ ঘিরে বুধবার দিনভর তপ্ত থাকলো কলকাতা। ধর্মতলা, এস এন ব্যানার্জি রোড, শিয়ালদা, স্বাস্থ্য ভবন চত্বর, সব জায়গায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশের তৎপরতা নিয়ে তোপ বিরোধী দলনেতার। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। গোটা রাজ্য জুড়ে করেছে, বিভিন্ন জায়গায় করেছে। বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না। গোটা বাংলা দেখছে, আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। আশা কর্মীদের ভুল বোঝানো হচ্ছে শরৎ তৃণমূল। 2 লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দিচ্ছে না। ফলে শুধু আশা কর্মীরা নন, আরো অনেক জায়গায় অনেক কিছু করার ইচ্ছা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আরো অনেককে অনেক রকম সুবিধা দেওয়ার, সেটা তিনি দিতে পারছেন না। এখন আমাদের তরফ থেকে একটা অনুরোধ যে আশা কর্মীরাই ভোটের মুখে কোনো বঙ্গ বিরোধী শক্তির, তৃণমূল বিরোধী শক্তির কোনো প্ররোচনায় দয়া করে পা দেবেন না। গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবার কাজ করে থাকেন আশা কর্মীরা। প্রধানত স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে গ্রামবাসীদের সেতু বন্ধনের দায়িত্ব আশা কর্মীদের। বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আশা কর্মীদের কাঁধেই। আর সেই তাঁরাই নিজেদের দাবি আদায় লড়ছেন। আন্দোলন কতটা স্বতঃস্ফূর্ত আর কতটা সংগঠিত, সেই প্রশ্ন তুলছে তৃণমূল। পাল্টা প্রশ্ন উঠছে, ভোটের আগে আশা কর্মীদের ক্ষোভ কি এখন শাসক দলের বিরুদ্ধে আরও একটা অস্ত্র হতে চলেছে বিরোধীদের কাছে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।